জেকে কৃষি বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার নিজের বাগানে লেবু পাড়তে আসছি। লেবুর চাহিদা অনেক বেশি এখন, তাই নিজে এই লেবু পাড়তে আসছি। বাগানে অনেক দিন যাবত আসি না, তবে ঈদের ছুটিতে বাড়ি আসার পরে ভাবলাম লেবুর দাম যেহেতু অনেক, তাই নিজেই যাই। যে পরিমাণ গরম, লেবু পাড়তে এসে বুঝতে পারতেছি যে গরমের পরিমাণটা কত। যদিও লেবু বাগানের গাছগুলো বড় হওয়ার কারণে রোদটা লাগে না, তবে এর যে তাপ প্রবাহটা অনেক। আমি একটা লাঠি নিয়ে এসেছি লেবু পাড়ার জন্য, কারণ গাছ বড়, কাটা তো আছেই, পাড়তে খুব কষ্ট হয়, তাই লাঠি দিয়ে টেনে নিকটে এনে তারপরে পাড়তেছি। তো লেবুর যখন দাম পাওয়া যায় তখন লেবু গাছে থাকেও কম। যদিও এবার লেবু গাছে অনেক, এই রোজার ভিতরে 3 থেকে 4 বার আমি ছিঁড়ছি এক মাসের মধ্যে, তারও বেশি হবে। আবার রোজার পরেও এই এক সপ্তাহ আরও 3 বার ছিঁড়া হয়ে গেছে। মাশাআল্লাহ, দামটা ভালো পাওয়া গেছে। এই 2-3 মাস লেবুর দাম পাওয়া যায় অনেক। তা বাগানটা করে ভালোই মোটামুটি লাভ পাওয়া যায়। তবে গাছের গোড়ায় যদি নিয়মিত পানি দেওয়া যেত তাহলে আরও লাভবান হওয়া যেত, কারণ পানি দেওয়ার সময়টা খুবই কম। আমার বাড়িতে থাকা হয় না, থাকি দূরে। আর আমার লেবু বাগানটাও আমার বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে। অনেকেই নিজে মনে করে লেবু খেয়ে ফেলে। দেখুন, হিউজ পরিমাণ লেবু ধরছে। এই যে লাঠি দিয়ে টেনে নিকটে এনে তারপর ছিঁড়তেছি, তাছাড়া পারতেছি না। তো কাটা, লেবু গাছে প্রচুর কাটা, হাত দিলেই কাটা ভেঙে কাটা বিঁধে যায়। হাত দেবেন, ওদিকে কাটা কোন দিক দিয়ে এসে লাগবে টেরও পাবেন না। তো লেবুর জাতটা ভালো, সিডলেস, চায়না সিডলেস 3 12 মাস ধরে। আপনি আসবেন, এসে লেবু পাবেন না বাগানে, এরকম কোনো কথা নেই। সব সময় লেবু পাবেন, অল টাইম, কম আর বেশি। অনেক সময় অনেক হিউজ পরিমাণ, অনেক সময় কম, কিন্তু লেবু 12 মাস ধরে। জাতটা খুবই ভালো। 3 থেকে 4 বছর হয়েছে বাগানটি করছি আমি। তো অনেক লেবু ধরে। মাঝে মাঝে দাম পাওয়া যায় খুবই কম। এখন যেমন অনেক দাম, হিউজ দাম, এখন মানুষে নিয়ে যায়। এই লেবুগুলো অনেক বড় সাইজ হয়। এক একটা লেবু আমি 25 টাকা বিক্রি করছি, এত বড় সাইজ, পিক সাইজ, অনেক মোটা এবং লম্বা হয় প্রচুর, যদি রাখা যায় ঠিকভাবে। কিন্তু আমাদের বাড়ি থেকে বাগানের দূরত্ব অনেক, বাড়ির কোনো লোক এখানে দেখতে আসতে পারে না, তার আগে নিয়ে নেয়। চারদিকে মাঠ, অনেকে কাজ করতে আসে, তারাও নেয়। আশেপাশে অনেক বাড়ি আছে, তারাও নিজের মনে করে খেয়ে ফেলে। দুঃখজনক, কারণ অন্য জিনিস খায় বলেও খায় না। আপনি দেখে যাবেন লেবু, পরের দিন এসে দেখবেন যে নাই, আছে ছোটোগুলা, একটু বড় হলেই খেয়ে ফেলে। আর লেবুটার চোকলাটাও খুব স্বাদ, এর খোসাটা এত স্বাদ, যেগুলো পেকে যায় সেগুলো আরও মিষ্টি লাগে। চোকলাগুলো, চোকলাটা একটু মোটা, রসও অনেক, খুবই সুস্বাদু লেবু। এই রোদ্রের মধ্যে ছিঁড়তে আসছে, খুবই তাপ প্রবাহ। এই যে লেবু দেখুন, এটা সবচেয়ে ছোটো সাইজ, এর চেয়ে অনেক বড়, ডবল হয়, 3 গুণ বৃদ্ধি পায়। সবাই যদি কেউ লেবু বাড়িতে বা বাড়ির ছাদে লাগাতে চান, তাহলে এই জাতটা চায়না 3 লেবুটা লাগাবেন। এর ভিতরে বীজ নাই। এই দেখুন, ফোঁটা দিয়ে টেনে তারপরে আমি ছিঁড়তে ছাড়বো। মিডিয়াম সাইজ।
এই যে টেনে তারপরে কাছে নিকটে এনে এরপরে ছিটতেছি। রোদ্রের যে তাপ, খুবই কষ্ট হচ্ছে। বাগানে বেশিক্ষণ থাকা যাবে না, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। অনেকগুলো লেবু পেরেছি, আর কিছু পেয়েই চলে যাব। তারপর ভয়ে থাকা যাচ্ছে না। আপনারা এই লেবু বাগান করতে পারেন অনেকেই, এবং কেউ চাইলে নিজের ছাদে অথবা বাড়ির পাশে দিয়ে টব লাগাতে পারেন। এই যে কিছু লেবু পেরেছি, আর থাকতে পারতেছি না বাগানে, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।